অংশগ্রহণ করতে পারি। আর আমরা আজকে শুনেছি, অনেক আলোচনা শুনেছি লামা কোরবানি সামাজিক কারণে আমরা শুনতে পাচ্ছি। আমাদের এমন একজন মানুষ ছিলেন যিনি এই সেলটি একেবারে ভ্যানিশ হয়ে যেতে লাগছিলেন, মানে এখান থেকে এটাকে তুলে নিয়ে যেতে লাগছিলেন, তিনি যুদ্ধ করে এই সেলটিকে এখানে রাখতে সাহায্য করেছেন। এবং সে আমি দেখেছি ওরা ছিলেন, হ্যাঁ, তিনি কিছুদিন এখানে কাজ করার পর আমেরিকা চলে গিয়েছেন। আমেরিকায় নিউ ইয়র্ক সেলে কাজ করেছেন, সেখানে দায়িত্বশীল হিসাবে কাজ করেছেন। আমরা তাকে আজকে পেয়েছি, আমরা তার কাছ থেকে কিছু না শুনলে কেমন হয় বলেন তো? আমরা তাকে একটু দেখবো, তার জন্য দোয়াও করবো এবং তার কাছ থেকে আমরা কিছু শুনবো। সে কিভাবে আজকে এই কোয়ান্টিয়ার থেকে একেবারে বাংলাদেশে দায়িত্ব পালন করে আমেরিকা গিয়েও কিন্তু সে থেমে থাকেনি, তার দায়িত্ব পালন করেছেন এবং সে কিন্তু সফল, সে কিন্তু সেখানে জব করছেন। এই যে সফলতা, তার এই সফলতার কিছু ঝলক আমরা তার মুখে শুনতে চাই। সেই হচ্ছেন আমাদের সবার প্রিয়, আমরা জানি আমাদের একটা পরিবার আছে যার 3-4 প্রজন্ম আমাদের সঙ্গে জড়িত, এবং এই পরিবার আসলে আমরা এখানে জায়গা দিতে পারবো না, এটা শিওর। খালাম্মা চলে গিয়েছে, খালাম্মার আমরা রুহের মাগফিরাত কামনা করি। তার নাতনি সাইমা জেরিন তুলি, আমি সাইমা জেরিন তুলিকে আসার জন্য অনুরোধ করছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীরভাবে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার শোনা যাচ্ছে? অনেকদিন পর আসলে আমার খুবই ভালো লাগছে। আমি আবেগে আপ্লুত যে আমার সাদার কারণে কাতারগঞ্জ সেল আছে, এখন কি সেল হিসেবে কাজ করছেন, সেলে আসতে পেরেছি। তো আসলে অনেক কিছুই বলছিলেন, এরকম কিছুই না। আমি 7 দিনের জন্য এসেছি বাংলাদেশে। তো আমি চিন্তা করলাম, যেহেতু আপনারা সবাই জানেন আমরা যারা কোয়ান্টামের সাথে আছি, আমাদের রক্তের মধ্যে কোয়ান্টাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটাও আমার একটা বাসা, এখানে না আসলে কিভাবে হয়। তো সেজন্য আসলে সবার সাথে দেখা করতে এসেছি। আর আমি এখন আমেরিকায় আছি, আমেরিকা একটা ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছি। আমার 2টা বাচ্চা, 2টা সন্তান, আমার 2টা মেয়ে। তো আমার খুবই ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে। আমি খুব আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি যে আসলে সকাল 9টায় গুরুজি যেহেতু সময় আরো আগে নিয়ে এসছে, তারপরেও কিন্তু আমাদের মানুষের সংখ্যা মানে কমতি নেই আর কি। আমরা যেটা শুনেছি বিদেশে বসেও যে এখন আসলে আরো মানুষ বেশি হচ্ছে। তো আমি আসলে আপনাদের সবাইকে আহ্বান করব, আমাদের এই যে আমরা একটা ভালো কথা শুনছি, ভালো সর্বভূমি বাংলাদেশের মঞ্চবি দেখছি এবং আমাদের বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আপনি একটা ভালো কথা শুনছেন প্রতিদিন, এই কথাটা, এই মেসেজটা আমি আপনাদের সবাইকে বলবো যে আপনার আশেপাশে যারা আছে একটু পৌঁছে দেবেন। কারণ আপনি একটা ভালো জিনিস শুনছেন, আপনি পৃথিবীতে যাওয়ার আগে এই কথা যদি আরেকজনকে পৌঁছে না দেন, এটা কিন্তু আপনি ঋণী থেকে গেলেন। তো আপনারও দায়িত্ব থাকলো, আপনি যেহেতু এসে এখানে ভালো হচ্ছেন, আপনার এই কথাটা আরেকজনকে ভালো করার জন্য আপনাকে বলতে হবে। কারণ আপনি নিজে শুধু ভোগ করে গেলেন আর আরেকজনকে বলছেন না, সেটা কিন্তু হবে না। আর আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অভিভাবকদের প্রতি, আমরা চেষ্টা করব আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আসতে, কারণ এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তো আমি জানি আমার 2টা কাজিন আছে, আপনারা জানেন ওরা টুইন। তো ওদেরও কিন্তু এখন একটা মানে কোচিং ছিল, তারপরে কিন্তু কোচিং এ যাওয়ার আগে এখনো বসে আছে এখানে, ওরা কোচিং এ যাবে, কিন্তু ওখানে যাওয়ার আগে সকালবেলা উঠে নাস্তাও করেনি, চলে এসছে। তো আমি চেষ্টা করবো, আমাদের তো আসলে পড়াশোনা করতেই হবে, স্টুডেন্টদের এটা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেন এখানে সময়টা আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে, কারণ বাচ্চারা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ। তো ওরা যদি ভালো মানুষ হয়, ভালো মানুষের সঙ্গ পায়, কারণ কোয়ান্টাম এমন একটা সঙ্গ যেখানে আপনি আসলে আমি করছি আজকে থেকে প্রায় 18-19 বছর। তো আমি আসলে এই সঙ্গ থেকে কখনো বিচ্যুত হই নাই। যখন আমি প্রথম আমেরিকায় যাই, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি এত কাজ করেছি ওখানে, আমি এখানে এসে কিভাবে থাকবো। আমি একটা সময় এয়ারলাইন্সে কাজ করতাম, আমি 5 বছর এয়ারলাইন্সের ক্যারিয়ারে ছিলাম। তো এয়ারলাইন্স সবসময় শনি রবিবার বিজি থাকতো, আর কোয়ান্টামের প্রোগ্রামগুলো শনি রবিবারই হতো। আমার একটা সবসময় মনে আক্ষেপ থেকে যেত যে আমি তো আসলে প্রোগ্রামে যেতে পারছি না। আমাকে অনেক ফোন করা হতো আব্দুল্লাহ ভাইয়ের ওখান থেকে, নিউ ইয়র্ক থেকে, আমি আসলে কখনোই অ্যাটেন্ড করতে পারতাম না। তো আল্লাহকে সবসময় বলতাম যে দেখো এখানে এমন একটা দূরে পরামর্শে আছি, কিন্তু প্রোগ্রাম করতে পারছি না, এটা তো আসলে ভালো লাগছে না, কিছু একটা করতে হবে।
কেমন কেমন করে জানি রবিবারে বন্ধ, যেহেতু আপনারা জানেন ব্যাংক রবিবারে বন্ধ থাকে, ব্যাংকে জব হয়ে গেল। আমি 2018 সালে ব্যাংকে ঢুকি, সিটি ব্যাংকে কর্মরত ছিলাম 6 বছর। আমি এখন পিএনসি ব্যাংকে ঢুকেছি মিশিগানে। আমি নিউ ইয়র্ক থেকে মিশিগান ট্রান্সফার হয়েছি। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে আপনি আসলে যেটা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবসময় সেটা দিবে, শুধু আপনাকে ভাবতে হবে, আপনাকে ভাবার বিশ্বাসটা অর্জন করতে হবে। আপনি বিশ্বাস করেন, বাস্তবতা বিশ্বাস করেন, আসলেই হয়। মানে পৃথিবীতে এমন কিছু নাই আপনি ভেবেছেন আর হয়নি। আর কোয়ান্টাম আসলে একটা অসাধারণ সংঘ। আমি সবাইকে বলবো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসেন। মানে আমি চাইবো যে আপনারা এখানে মেলার মতো করে সকালবেলা চলে আসেন, এখানে আসেন, সবার সাথে সাদাকায়নে অংশগ্রহণ করেন। আর সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি আসলে আপনারা অনেকেই হয়তো যারা কোয়ান্টামের সাথে অনেকদিন ধরে নিযুক্ত আছেন, ইমাম ভাইকে চিনেন। আমি ইমাম ভাই আমরা একসাথে, তাজিমা আপা, ইব্রাহিম আনাস যিনি লং আইল্যান্ডের টিচার, তো আমরা একসাথে সবাই কাজ করছি। আমাদের সাথে নাফিজ ইমতিয়াজও আছে। তো আমাদের অনলাইনও চলে, ফিজিক্যালিও চলে। তো ওখানেও আসলে অনেক কষ্ট করেছি ফিজিক্যালি জিনিসটা করার, কারণ আপনি তো জানেন আমেরিকার মতো শহরে ফিজিক্যালি আসে কাজ কোয়ান্টাম করাটা অনেক কঠিন হয়ে যায়। তো একটা লোকেশন খোঁজা, লোকেশনটাকে পাওয়া। তো আমরা সবসময় মন ছবি দেখতাম, মন ছবি দেখতে দেখতে দেখা যাচ্ছে এখন ফিজিক্যালি আমাদেরও প্রায় মিনিমাম 10 জন ফিজিক্যাল সাদাকায়নে উপস্থিতি হয়। তো আমার কথা হচ্ছে যেটা আপনি বিশ্বাস করবেন যেটা আপনার অর্জন হবে। তো সবাই এতক্ষণ পর্যন্ত আমাকে এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন, এই জন্য সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি বলতে চাইছিলাম যে যখন আমি ছোট ছিলাম আমি নিজের দিকে আমি বসে থাকবো, আমার মেডিটেশন ভালো লাগছে। তখন থেকে আমি বসছি, আমার একটা ফিলিং হয়েছে যে আমি এটা করবো, এটা আমার ভালো লাগে। আর যেগুলা বই যে বলে ওগুলো আমি ওগুলা যে আমি শুনি, আমি ওগুলো একটু ওরকম না। আমি এটা বলি যে সামটাইমস আমি শুনি। আর আমি চাই যে আমি যখন গুরুজিকে পাবো, আমি গুরুজিকে বলবো যে আমি তোমার সাথে আমি তোমার কথা শুনছি, আর আমি চাই যে তোমার সাথে এরকম আমি তোমার মতো হইতে। আর আমি আশা করি